পাচ্ছে না, তাকে আপনি লবণ ভাত দিলে আপনি তাকে সন্তুষ্ট করলেন। যে ব্যক্তি ডাল ভাত খায় তার জন্য একটু তরকারি ব্যবস্থা করলে তো সে সন্তুষ্ট হয়ে গেল। যে ব্যক্তি রেগুলার মাছ আর সবজি খায় তার জন্য একটা গরুর কালাভোনা যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তো এই ব্যক্তি কি হয়ে গেল? সন্তুষ্ট হয়ে গেল। যার দরকার তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায়, আর যার দরকার নাই তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তা আল্লাহ পাকের কোনো কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার নাই। তাকে আল্লাহ পাকে সন্তুষ্ট করবেন কিভাবে? কতটুকু ইবাদত আপনি করেন? কয় রাকাত নফল নামাজ পড়ছি আমরা, কয়বার আল্লাহ পাককে স্মরণ করছি? এই দিয়ে আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আপনার আমার থেকে বহুত বহুত এরকম বড় বড় বুজুর্গ এরকম আল্লাহর ওলিরা আছেন যারা রাতের পর রাত আল্লাহ পাকের কুদরতি পায় সিজদায় পড়ে কাঁদতেই থাকে। এমনও বড় বড় ব্যক্তিরা আছে যাদের টাকা পয়সা মাশাআল্লাহ আছে, তারা আল্লাহ পাকের জন্য দান সাদকা করতেই থাকে, জিকির আজকার করতেই থাকে। আরে ভাই, আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য খতিব হওয়ার দরকার নাই, ইমাম হওয়ার দরকার নাই। যদি এরকমই হইতো তাহলে দুনিয়ার সমস্ত আলেম ওলামারা আল্লাহকে পায় বসত, বাকি মুসল্লি যারা আছে তার নামাজ কালাম করে লাভ কি? আল্লাহই তো পাবো না। না, এমন কোনো শর্ত নাই। দেখা যায় খতিব যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। খতিব জাহান্নামে, তার মুসল্লি জান্নাতে। কারণ খতিব ওয়াজ করে আমল করে না। বুঝতে পারছেন? যে আল্লাহকে পেতে হলে বড় আলেম হওয়া জরুরি না। আল্লাহকে আপনিও পেতে পারেন, আপনিও আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারেন। মেরা দোস্ত, আল্লাহ পাক আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়। ইবাদত করলাম তো আপনার আমার লাভ। আপনি আমি যে ইবাদত করি, যদি ওরকম রুলস আসে, ইবাদত কবুল করার রুলস আল্লাহ পাক ধরেন, স্কেল যদি ধরেন, আপনার আমার ইবাদত স্কেলে উঠবে না। আপনার আমার যে ইবাদত স্কেলের মধ্যে উঠবে না। আল্লাহ পাক দয়া করে আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন। তারপরও সহি সিস্টেমে আল্লাহ পাককে ডাকার চেষ্টা করতে হবে। আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে হবে, এই জিলহজ মাসটা আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। জিলহজ মাস কি করে? আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। কি স্মরণ করায় দেয়? তাকাও, হাজী সাহেবদের দিকে তাকাও, তারা এক কাপড়ে, মাথার মধ্যে কোনো টুপি নাই, পাগলের বেশে দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। তাকায় দেখো। এরপরে ইয়াউমে নহর, কুরবানির দিন তাকাও, সমস্ত পশু আল্লাহ পাকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের নামে জবাই হচ্ছে। কেন? আল্লাহ পাককে স্মরণ করার জন্য। এই পৃথিবীতে কত পশু আল্লাহ পাকের নামে জবাই হবে? তাহলে এতে কি আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। জিলহজ মাস, পবিত্র হজ, জিলহজ মাসের মধ্যে কোরবানি। স্মরণ করো না আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার সব তোমাকে ছেড়ে দিবে, আল্লাহ পাক তোমাকে ছাড়বে না। সবাই পর হবে, স্বার্থের আঘাত লাগলে সবাই তোমাকে আউট করে দিবে, কিন্তু রব তোমাকে কখনো ছাড়বে না। তুমি হাজারো অপরাধ করার পরে রবকে রব বলে ডাকে, রব সাথে সাথে সাড়া দিয়ে দেবে। এই রব যখন তোমাকে আমাকে সুখ শান্তি দান করে, সুখ শান্তির নিয়ামত দান করে, তখন আমরা রবকে ভুলে যাই। আমি কোথায় ছিলাম, কোথা থেকে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। দুনিয়াতে আমি যখন আসছি, আমি তো খাইতেও পারি না, কাউকে চিনিও না, ডাইন বাম কিচ্ছু বুঝি না। নানা এসে ধাক্কা মারে, এদিকে মুখ করে করি, নানি আমার এই পাশ থেকে ধাক্কা মারে, মুখটা এদিকে চলে যায়, কিচ্ছু বুঝি না। খাবার কিভাবে খাইতে হবে কোনো খবর নাই, আমাকে জোর করে করে খাওয়ায় দেয়। পেশাব পায়খানা কখন করব, কিভাবে করব, কি করতে হবে, আপনার আমার কোনো খবর নাই, মানুষে করায় দেয়। থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে, আমাকে কোথায় নিয়ে আসছে, এগুলো স্মরণ করতে হবে। এগুলো আল্লাহ পাকের কি নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত, এই কথা ভোলা যাবে না। এই জন্য আল্লাহ পাককে স্মরণ করতে হবে যে আল্লাহ পাক এত দয়ালু, সেই দোলনা থেকে নিয়ে এই পর্যন্ত আমার প্রতি কত নিয়ামত দান করছেন,
কত বরকত আমার মধ্যে দান করছেন, সে আল্লাহকে স্মরণ করব না তো স্মরণ কারে করব? সে আল্লাহর কাছে যাব না কার কাছে যাব? এই জন্য নিয়ামত পায়া মানুষ আল্লাহকেও ভুলে যায়, আল্লাহকেও ভুলে যায়। কারণ যেরকম ভুল ছিল, কারণকে যখন বলা হয়েছিল তুমি আল্লাহ